শুভ সকাল। সকাল সকাল স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি, দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম আমার নতুন একটা ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি শিউলি। নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। সোজা চলে এলাম রান্নাঘরে। আমার সকালবেলা উঠি শুধু তাড়া থাকে যে আমার রান্না রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমার সারাদিনের কাজ একদম পুরো হালকা হয়ে যায় অনেকটা। দেখো, এদিকে আমি ভাতটা বসিয়ে দেওয়ার জন্য চালটা ধুয়ে নিচ্ছি। আজকে রান্না হবে ভাত আর হচ্ছে মাশরুম আলু মাছ দিয়ে তরকারি আর হচ্ছে পকোড়া। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে আমার চাল দেওয়া হয়ে গেছে। আমি তো সবার প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার তিনবার। এবার বালতির তোলা জল তো, তাই ভালো করে ধুয়ে নিতে হয়। আর এখানে আমি চালটা তুলে দিলাম, দিয়ে এরপর তরকারির জন্য সব রেডি করতে হবে। আর সকালবেলা উঠে আমি একটু মানে মনটা খুব ফ্রি আছে, সারাদিন কাজ করবো এনার্জি নিয়ে, সেই জন্য একটু ফ্রি প্রথমটা বেশ এনার্জি নিয়েই থাকি। আর এদিকে মাশরুমটা আমি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটু মাশরুমটা কেটে সিদ্ধ করে নিই, নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিই, নাহলে ওর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। কে কে এরকম করো আমাকে একটু কম বলবে। আর এদিকে লাউয়ের পকোড়া করবো, সেই জন্য লাউটাকে একটু কেটে নিচ্ছি। আর আমার ছেলে দেখো শুধু ক্যামেরার কাছেই যাচ্ছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার ভাতটাও ফুটে গেছে। আর এই দুটো ডিম সিদ্ধ দিলাম, আমার ছেলে খাবে আর আমার ছেলের বাবা খাবে। আর এদিকে দুধটা হয়ে গেছে, ঢাকা দিয়ে নামিয়ে রাখলাম। আর দেখো সিটিয়ে দিচ্ছি। একটু ভাবলাম কী করি, শুধু মাখা মাখা তরকারিতে ডাল করলাম, তো সেই জন্য আর কি কুকারে দিতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সকালটা তো আমার খুবই তাড়াহুড়োই কাটে, ব্যস্ততার একটা সকাল আমার কাছে প্রত্যেক দিনের। ভালোও লাগে। আর শনিবারটা তো আমার খুব খুব ভালো লাগে, একটু ল্যাদ খাওয়ার দিন। শনিবার হচ্ছে আমার বরের ছুটি। আর এদিকে দেখো ভাতটা একটু ফুটিয়ে বসিয়ে দিয়ে রাখি, একটু তাড়াতাড়ি হবে। বুঝতে পারছো গ্যাসের যা দাম। গ্যাসের দামের জন্যই তো একটু বাঁচিয়ে কাজ করি। ভাতটা ফুটে বসিয়ে রাখি দিই, আর দিয়ে তারপর একটু নরম হয়ে যায়, দিয়ে আবার একবার বসিয়ে দিই, ব্যাস। আর বর মোবাইল দেখছে, আমি ওকে বলছি ও তুমি কখন ডিউটি যাবে গো, এখনও পর্যন্ত মোবাইল দেখছো? দিয়ে বলছে যাবো, সারাদিন তো ডিউটি থাকি, মোবাইলকে দেখতে পাই না, তাই একটু মোবাইল দেখছি। এদিকে কথা বলতে বলতে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলেকে আমি সকালবেলায় যেদিন পারি ভাত খাই দিই, এক একদিন মেয়ে মানে বুঝে শুনে খাওয়াই। তো যেদিন ডাল হলো, ভাবলাম একটা ডিম সিদ্ধ দিয়েছি, এবার তাহলে ভাতটাই খাই দিই, শুধু ডিম সিদ্ধটা কেন খাওয়াবো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মানে ওকে খাওয়াতে খাওয়াতে আমার সব কাজও কমপ্লিট। ছেলের বাবা ডিউটিও চলে গেছে। এদিকে আমি বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, কিচেনও পরিষ্কার হয়ে গেছে। চলো দেখা হচ্ছে দুপুরবেলায়। এই দেখো দুপুরে আমি খেতেও বসে পড়লাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। বললাম না, মাছ দিয়ে আলু দিয়ে আর মাশরুম দিয়ে তরকারি, আবার পকোড়া। আর ডাল আমি নিইনি, ডালটা রেখে দিয়েছি রাতে খাওয়ার জন্য, আমার আর ভালো লাগে না। এই মাছ হয়েছে তো ব্যাস, আমার আর কিছু চাই না। সোজা একটা ভাত ঘুম দিয়ে চলে আসলাম। মানে ভাত ঘুম দিয়েছি, ভাতটা পেট ভর্তি করে খেয়ে একটা ভাত ঘুম দিয়ে ঘুমটা দেওয়ার পর উঠলাম। দেখো আমাদের এখানে এখন বাজছে তোমার 7টা 5, এখনও সন্ধ্যা হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখাই কেমন দিনের বেলা। আর এই গাছটার কি নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে। আর এদিকে বর ডিউটি থেকে আসার সময় কেকটা নিয়ে এসেছে, বলছে কেকটা খুব ভালো, খেয়ে দেখো। আর ছেলের হচ্ছে পছন্দ হয়নি, মেন হচ্ছে ও আমাদের পাশের বাড়ি গিয়েছিলো, ওকে ডাকলাম তোর পাপা এসেছে কেক খাবি আয়, জোর করে নিয়ে এসেছি, এটা আমার অপরাধ, দিয়ে কাঁদতে বসেছে। দিয়ে বললাম চলো তোমাকে আর কাঁদতে হবে না, আমরা একটু বাজার দিয়ে বেরিয়ে করে আসি। দিয়ে দেখো ওকে আমি একটু মজা নিচ্ছি যে আমি যাব না, তুই দিদিদের ঘরে থাক, আমি আর পাপা ঘুরে আসি। বাবা তখন শুনি কাঁদতে শুরু করে দিয়ে, দিকে দেখো রাস্তায় বেরিয়ে পড়লাম কথা বলতে বলতে। আর আজকে ভিডিওটা কেন করছি, কালকে আমার ছেলের হচ্ছে পোলিও আছে, পোলিও বলতে খাওয়ানো, তাই আমাকে বড় রাস্তাটা চিনিয়ে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে জন্য বলছে এই দিয়ে একটা গলি, মানে একটা প্রথম 3টে গলির পর যেতে হবে। তাই ভাবলাম ভিডিও করে রাখি, যদি ভুলে টুলে যায় তখন আমি দেখতে পারবো। আর এদিকে আমরা কথা বলতে বলতে দেখো সবজি নেওয়াও হয়ে গেছে সবজি মার্কেট থেকে। এবার নিতে চলে এলাম চালটা আমাদের শেষ হয়ে গেছে, তো ভাবছি কোন চালটা নেবো, অনেক রকম চাল আছে। আর এটা হচ্ছে মিনি শপিং মল, ঠিক আছে, ছোটো একটা। আর এদিকে দেখো আমরা বাড়িও চলে আসলাম, এসে সোনাকে খাইয়ে দাইয়ে আমরা দুজনে একটু খেয়ে নিলাম। এই যে মানে রাত্রেবেলাতেই একসঙ্গে দুজনে খাওয়া হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে কালকে আবার সকালে কি রান্না হবে তার চিন্তা। বাজার থেকে নিয়েছিলাম বেগুন, কাঁচকলা, গাজর, পটল আর হচ্ছে এই লোটে শাক, তাই ভাবলাম কেটে রাখি। চলো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। বাই বাই, টাটা। কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ভালো একটা লাইক।